মিষ্টিলাও কাটা দিই অনেক বড় লাউ saya dengan bukan মানুষ তো হাজার একবারে চলছে কাগজ ছিল Alguien hace ahí. हजार लोगों के साथ हजार ফ্লেভার বানাইছে ভগবান জগন্নাথের প্রসাদ খুব সুন্দর প্রসাদ এগুলা মুগ ডাল জেনি বেশি হয়ে গেছে
হরে কৃষ্ণ, মহাপ্রসাদ কি যায়। তো সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আজকে আমরা দর্শন করবো ইসকন সিলেটে আয়োজিত শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথযাত্রা মহোৎসব উপলক্ষে ইসকন সিলেটে আয়োজিত মধ্যাহ্নকালীন 3000 ভক্তের মহাপ্রসাদ রন্ধন প্রস্তুতি। তো জগন্নাথের রথযাত্রা উপলক্ষে 9 দিন ব্যাপী ইসকন সিলেটে সমস্ত ভক্তদের মাঝে 3 বেলা বিনামূল্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়ে থাকে। তো ইসকন সিলেটে আজকে রথযাত্রা তৃতীয় দিন এবং তৃতীয় দিনে সমস্ত দিনে প্রায় 7000 ভক্তের মহাপ্রসাদ রন্ধন প্রস্তুতি গ্রহণ করেছে ইসকন সিলেট। তো আগত সমস্ত ভক্তদের জন্য ইসকন সিলেটে প্রায় 25 জন রাঁধুনি ভক্ত রয়েছেন, যারা ভোরবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে সমস্ত ভক্তদের জন্য এই মহাপ্রসাদ প্রস্তুত করে থাকেন। তো আজকে তৃতীয় দিনে দুপুরবেলা সমস্ত ভক্তদের মাঝে আলু, সয়াবিন এবং মিষ্টি কুমড়ো দিয়ে রসা করা হয়েছে, তারপরে ডাল করা হয়েছে এবং অন্ন করা হয়েছে। তো এইভাবে 3টি মেনু দ্বারা প্রতিদিনই সমস্ত ভক্তদের মাঝে 3 বেলা মহাপ্রসাদ বিতরণ করা হয়ে থাকে। তো আপনারা আপনাদের পার্শ্ববর্তী ইসকন মন্দিরে এসে জগন্নাথের এই মহাপ্রসাদ গ্রহণের সৌভাগ্য লাভ করবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সকাল থেকে সমস্ত ভক্তেরা অক্লান্ত পরিশ্রম করছেন। এখানে দেখতে পাচ্ছেন যে বড় ট্রেতে অন্ন নামানো হচ্ছে। তো এই এক ট্রেতে প্রায় 120 কেজি চালের অন্ন এখানে প্রস্তুত করা হয়ে থাকে একবারে। তো এইভাবে সমস্ত দিন ভক্তরা অন্ন নামিয়ে থাকেন এবং ভক্তরা কন্টিনিউ এসে এই মহাপ্রসাদ গ্রহণ করে থাকেন। তো এখন আমরা দেখব এই সয়াবিন রসা বা আলু, সয়াবিন, মিষ্টি কুমড়োর যে মূল রসা রয়েছে সেই রসার সম্বাস। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন তেজপাতা দেওয়া হয়েছে, শুকনো ঝাল দেওয়া হয়েছে, তারপরে এখানে দারুচিনি দেওয়া হয়েছে, এলাচ দেওয়া হয়েছে, তারপরে কিছু লং দেওয়া হবে। তো এই যে লং দেওয়া হচ্ছে। তো এইভাবে গরম মশলাগুলো তৈরি করে নেওয়া হচ্ছে একটি বালতিতে করে, তারপরে সেগুলোকে ধুয়ে সুন্দরভাবে সম্বাস দেওয়া হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সমস্ত গুঁড়ো মশলা, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়ো, এগুলোকে একসাথে মিক্সড করে নেওয়া হয়েছে। তারপরে সমস্ত সবজিগুলোকে সুন্দরভাবে সিদ্ধ করা হয়েছে এবং এখানে সরিষার তেল ধারা এখানে সম্বাস দেওয়া হচ্ছে। এখানে শুকনো ঝাল, তেজপাতা, যে গরম মশলাগুলো রয়েছে, তারপরে জিরা একসাথে করে এই সম্বাসটি পরিপূর্ণ করা হচ্ছে। তারপরে এখানে কিছু হিং দেওয়া হয়েছে। তারপরে যে গুঁড়ো মশলাগুলো একসাথে পেস্ট করে রাখা হয়েছিল সেই গুঁড়ো মশলার পেস্টটি সুন্দরভাবে সম্বাসের সাথে যুক্ত করে সম্বাস দেওয়া হয়েছে বা সম্বাসগুলোকে ভাজা হচ্ছে। তারপরে যে সয়াবিনগুলোকে ভেজে রাখা হয়েছিল সেই সয়াবিনগুলো সুন্দরভাবে রসার সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আলু, মিষ্টি কুমড়ো, বেগুন এবং সয়াবিন একসাথে সুন্দরভাবে সুস্বাদু এই মহাপ্রসাদ প্রস্তুত করে ভক্তদের মাঝে বিতরণ করা হয়েছে। তো এইভাবে রথযাত্রা 9 দিন ব্যাপী সমস্ত ভক্তরা বিনামূল্যে মহা আনন্দে এই আনন্দ বাজারে জগন্নাথের মহাপ্রসাদের কৃপা লাভ করছে। তা আপনারা এই সুযোগ মিস করবেন না। আপনারা আপনাদের পার্শ্ববর্তী ইসকন মন্দিরে যেয়ে ভক্ত সঙ্গে 9 দিন ব্যাপী মহাপ্রসাদ গ্রহণের সুযোগ লাভ করতে পারেন। তো রথযাত্রা আর রয়েছে 6 দিন। আপনারা আসুন, ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করুন, জগন্নাথের রাজভোগ দর্শন করুন, ভগবানের কৃপা লাভ করুন। জয় মহাপ্রসাদ কি, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, রথযাত্রা মহোৎসব কি যায়। হরি বল। হরে কৃষ্ণ, মহাপ্রসাদ কি যায়। তো সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আজকে আমরা দর্শন করবো ইসকন সিলেটে আয়োজিত শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথযাত্রা মহোৎসব উপলক্ষে আজ রথযাত্রা দ্বিতীয় দিনে ইসকন সিলেটে আগত প্রায় 7000 ভক্তের মহাপ্রসাদ রন্ধন প্রস্তুতি। তো ইসকন সিলেট সকাল থেকে সমস্ত ভক্তরা সকাল, দুপুর এবং রাত্রি এই 3 বেলা সমস্ত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। সেই উপলক্ষে সমস্ত ভক্তরা ভোর 5টা থেকে সমস্ত ভক্তদের জন্য অক্লান্ত পরিশ্রম করে ভক্তদের জন্য মহাপ্রসাদ প্রস্তুত করছেন। তো সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আজ রথযাত্রা দ্বিতীয় দিনে ইসকন সিলেটে সমস্ত ভক্তদের জন্য এখানে পটল, আলু এবং সয়াবিন ধারা রসা করা হয়েছে, তারপরে ডাল করা হয়েছে এবং অন্ন করা হয়েছে। এইভাবে সমস্ত ভক্তদের জন্য এই মহাপ্রসাদ প্রস্তুত করা হয়েছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পটলগুলো ভেজে নেওয়া হচ্ছে। তারপরে এখানে আলু দেখতে পাচ্ছেন যে অনেক বড় কড়াইতে এখানে আলু ভেজে নেওয়া হচ্ছে
তারপরে কিছু সয়াবিন ভেজে নেওয়া হবে। তো এইভাবে আলু, পটল, সয়াবিন একসাথে ভেজে নিয়ে এই রসা তৈরি করা হবে এবং ভক্তদের মাঝে বিতরণ করা হবে। এবং সকাল থেকেই কিন্তু ডাল নামানো হয়ে গেছে, অলরেডি ডাল প্রস্তুত হয়ে গেছে। তো এখানে সম্বাস তৈরি করা হচ্ছে, এখানে সমস্ত গুঁড়ো মশলা দেওয়া হয়েছে, এলাচি, দারচিনি, গুঁড়ো মশলা সম্পূর্ণ সম্বাস দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে বড় কড়াইতে আলু, পটল এবং সয়াবিন যেগুলোকে ভেজে নেওয়া হয়েছে এবং একসাথে রসা প্রস্তুত করা হচ্ছে। এবং এখানে আপনারা সম্বাসটি সুন্দরভাবে প্রস্তুত করার পর একটি পাত্রে তুলে নেওয়া হচ্ছে। তারপর এই সম্বাসটি সুন্দরভাবে আমাদের যে বড় কড়াই রয়েছে সেই বড় কড়াইতে মূল রসের সাথে মিক্সড করে দেওয়া হবে। তো এইভাবেই মহাপ্রসাদ প্রায় দুপুরে প্রায় 3-4 হাজার ভক্তের এই মহাপ্রসাদ প্রস্তুত করা হয়েছে। তো এক কড়াইতেই প্রায় 3.5 ভক্তের মহাপ্রসাদ প্রস্তুতি হয়ে যায়, এখানে রসা প্রস্তুত করা হয়ে যায়। তো এত বড় কড়াই আপনারা আসলে নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না। তো এইভাবে লাস্টে লবণ এবং গরম জল এবং কিছু সামান্য ঘি দিয়ে সুন্দরভাবে এই মহাপ্রসাদ বা এই রসা বা এই তরকারি নামানো হয়েছে। তো সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আপনারা যারা এই সুস্বাদু মহাপ্রসাদ গ্রহণ করতে চান আপনারা আপনাদের পার্শ্ববর্তী ইসকন মন্দিরে চলে আসবেন, অথবা ইসকন সিলেটে আপনাদের সকলকে স্বাগতম এই মহাপ্রসাদ গ্রহণের জন্য। তো আজকে হচ্ছে রথযাত্রার মাত্র দ্বিতীয় দিন, এইভাবে আরও আগামী 7 দিন ব্যাপী সমস্ত ভক্তদের মাঝে এই মহাপ্রসাদ বিতরণ করা হবে। আপনারা জানেন ইসকনের বা ইসকন ডিভোটিদের সমস্ত সবথেকে বড় উৎসব হচ্ছে এই রথযাত্রা মহোৎসব। জগন্নাথের রথযাত্রা মহোৎসব বলে কথা, সমস্ত ভক্তরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন কবে এই রথযাত্রা মহোৎসব আসবে, কত ভক্ত সঙ্গ হবে, জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ করবে। তো প্রতিদিনই সকাল, দুপুর এবং রাত্রিকালীন সময়ে সমস্ত ভক্তদের মাঝে এই মহাপ্রসাদ বিতরণ কার্যক্রম চলছে। তো এখানে চালগুলোকে সুন্দরভাবে ধৌত করে নেওয়া হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে কত বড় ট্রে। এখানে বলা হচ্ছে যে 120 কেজি চাল, মানে 120 কেজি চাল একবারে রন্ধন করা সম্ভব হয় এখানে। তো 120 কেজি চাল একবারে রান্না করে এই অন্নগুলোকে নামানো হয়। তো এইভাবে সমস্ত দিন আগত ভক্তদের জন্য অন্নগুলো প্রস্তুত করছেন এবং পরিশেষে সমস্ত ভক্তদের মাঝে এই মহাপ্রসাদ বিতরণ হচ্ছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত ভক্তদের মাঝে লাইন ধরেই মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে। এখানে সেলফ সার্ভিস করা হয় রথযাত্রার এই 9 দিন ব্যাপী। এইভাবেই ভক্তরা এখান থেকে থালা নিয়ে লাইনে দাঁড়িয়ে এই মহাপ্রসাদ সংগ্রহ করেন এবং এখানে বসে মহাপ্রসাদ গ্রহণের ব্যবস্থা রয়েছে। সমস্ত ভক্তরা বসে সেই মহাপ্রসাদ গ্রহণের সৌভাগ্য লাভ করতে পারেন। তো আপনারা ভিডিওতে তুলনামূলকভাবে অনেক ভক্ত কম দেখছেন। আমি বলেছি যে এখানে 6,000-7,000 ভক্তের মহাপ্রসাদ বিতরণ হয়েছে। এখানে আসল রহস্য হচ্ছে যে আমি এখানে ভিডিও ধারণ করেছি বিকাল 4টার সময়, দুপুর 2টা থেকে এখানে মহাপ্রসাদ বিতরণ কার্যক্রম চলছে। তো যেহেতু এখন রথযাত্রা চলছে, জগন্নাথের রাজভোগ দর্শন হচ্ছে, রাজভোগের মহাপ্রসাদ প্রস্তুতি হচ্ছে, সেই সকল ভিডিও ধারণ করতে গিয়ে দেখা যাচ্ছে এখানে আস্তে আস্তে অনেক লেট হয়ে যায় এবং ভক্তদেরকে আমরা পাই না, সেই জন্য এখানে ভিডিওতে অনেক ভক্ত কম আছে। তো এইভাবে মহা আনন্দে সমস্ত ভক্তরা প্রতিদিনই হাজার হাজার ভক্তরা এখানে মহাপ্রসাদ গ্রহণ করছেন। তো আমরা অবশ্যই আগামী দিন প্রথম থেকে সমস্ত ভক্তদের মহাপ্রসাদ বিতরণের সম্পূর্ণ ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা দেখতে পাবেন যে কত হাজার ভক্তবৃন্দ একসাথে সম্মিলিত হয়ে মহা আনন্দে এই আনন্দ বাজারে মহাপ্রসাদ গ্রহণ করে থাকেন। জগন্নাথের খিচুড়ি প্রসাদ, জগন্নাথের অন্ন, সবজি, ডাল প্রসাদ, এই মহাপ্রসাদ সমস্ত ভক্তদের মাঝে সকালবেলা, দুপুরবেলা এবং রাত্রিকালীন সময়ে মহাপ্রসাদ বিতরণ করা হয়। তো এখানে যেহেতু দূর দূরান্ত থেকে সকালবেলা অনেক ভক্তরা আসতে পারেন না, পার্শ্ববর্তী ভক্তরা আসেন, কিন্তু দুপুরবেলায় সব থেকে বেশি প্রায় 5,000 ভক্ত প্রতিদিনই মধ্যাহ্নকালীন সময়ে এই মহাপ্রসাদ গ্রহণ করে থাকেন। তা আপনারা আপনাদের পার্শ্ববর্তী ইসকন মন্দিরে যে জগন্নাথের এই রথযাত্রার মহাপ্রসাদ গ্রহণ করে মানব জীবনকে ধন্য করুন। হরে কৃষ্ণ, জয় রথযাত্রা মহোৎসব কি, মহাপ্রসাদ কি জয়, হরি বল, হরে কৃষ্ণ।